একটি সুরক্ষিত ভোটের মূল্য কত ভেবে দেখেছ কখনো? সীমান্তরক্ষী বললে আমাদের মনে কি আসে? দেশের সীমান্ত পাহারা দেওয়া ঠিকই, কিন্তু আজ আমরা জানব তাদের দায়িত্ব আসলে আরও গভীরে যায়, এমন এক জায়গায় যেখানে পৌঁছে যায় দেশের গণতন্ত্রের হৃদয়ে। চলো আজই ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নিই। বর্ডার গার্ড বাংলাদেশ, সংক্ষেপে বিজিবি, একটি আধাসামরিক বাহিনী। তাদের কাজ মোটেই সহজ নয়। দূরবর্তী, দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় প্রতিটি মুহূর্তে তারা মোকাবিলা করে নতুন চ্যালেঞ্জ। তারা শুধু দেশের মাটি রক্ষা করে না, দেশের পরিবেশ, সম্পদ এবং সর্বোপরি সার্বভৌমত্ব রক্ষা করে। নির্বাচনের সময় বিজিবির দায়িত্ব আরও বেড়ে যায়। তখন তারা যুক্ত হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে, বাংলাদেশ নির্বাচন কমিশন। দুটো প্রতিষ্ঠান আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। এই সময় বিজিবি মাঠে নামে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তায়। অনেকেই প্রশ্ন করেন, নির্বাচনের সময় বিজিবি কেন ভোট দিতে পারে না? কারণ খুবই বাস্তব। যখন পুরো দেশ ভোট দিতে ব্যস্ত, তখন তারা ব্যস্ত থাকে দেশকে নিরাপদ রাখতে। তাদের দায়িত্ব এমন জায়গায় যেখানে সামান্য শিথিলতাও বড় বিপদ ডেকে আনতে পারে। বিজিবির প্রতিটি কাজ চলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। কখন, কোথায়, কিভাবে পদক্ষেপ নেবে, সবকিছুরই স্পষ্ট নির্দেশনা আছে। এটি শুধু শৃঙ্খলা নয়, এটি পেশাদারিত্বের প্রতীক। বিশেষ প্রশিক্ষণ, ধাপে ধাপে নির্দেশনা এবং কঠোর নিয়মই তাদের আলাদা করে তোলে। নির্বাচনে বিজিবির উপস্থিতির দুটি মূল উদ্দেশ্য: প্রথমত, শারীরিক নিরাপত্তা, যাতে ভোটাররা নিরাপদ বোধ করে। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক নিরাপত্তা, ভোটারদের মনে এই বিশ্বাস তৈরি করা, হ্যাঁ, আমি ভয় ছাড়াই ভোট দিতে পারি। একটি সুস্থ গণতন্ত্র শুধু ব্যালট বাক্সে দাঁড়িয়ে থাকে না। এর পেছনে থাকে নীরব প্রহরীরা, যারা নিজের ভোটের অধিকার ছাড় দিয়ে অন্যদের ভোটের অধিকার রক্ষা করে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের বাইরে নয়, গণতন্ত্রের ভেতরেও তাদের অবদান অনস্বীকার্য।